এর মধ্যে থেকে আরো একটা বড় খবর যেখানে জ্বলছে বাংলাদেশ, সেখানে এবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে তাদের তরফ থেকে এবার বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে অর্থনীতি ভেঙে পড়তে পারে দেশের, সেই কারণে এবার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলো। কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা সর্বোচ্চ তোলা সম্ভব, না 2 লক্ষ টাকা, বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা সর্বোচ্চ তোলা সম্ভব, এই সীমা বেঁধে দেওয়া হলো, টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকার বেশি এককালীন তোলা যাবে না, এ কথা বলে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তারা বলেছেন যে তাদের কাছে নাকি সমস্ত কিছুই বড় চ্যালেঞ্জ, আর সেই জায়গা থেকে তাদের প্রথম পদক্ষেপ, বড় যে পদক্ষেপগুলো তার মধ্যে অন্যতম, তারা ঊর্ধ্বসীমা, ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। 2 লক্ষ টাকার বেশি টাকা তোলা যাবে না এমনই বলা হয়েছে। টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিল সরকার। একটার পর একটা বড় খবর উঠে আসছে, যার মধ্যে থেকে এটা বলা যায় কোনো গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটলে সেই দেশকে খুব সুরক্ষিত দেশ রয়েছে এমনটা বলা যায় না। তার মধ্যে থেকে এবার গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ অর্থাৎ মিডিয়া বা মিডিয়ার তরফ থেকে যারা সাংবাদিক, সেই 51 জন সাংবাদিককে ইতিমধ্যেই নিষিদ্ধ বা ব্যান করার কথা বলা হচ্ছে। বাংলাদেশের তরফ থেকে 51 জন সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার দাবি, সেই আবেদন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। 51 জন সাংবাদিককে নিষিদ্ধ করার দাবি, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির কাছে লিখিত অভিযোগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগ, চিঠি আন্দোলনকারীদের। বাংলাদেশের সংবাদ মাধ্যমও যখন আক্রান্ত, 51 জন সাংবাদিককে যখন নিষিদ্ধ করার কথা দাবি জানানো হচ্ছে, সেই জায়গা থেকে সে দেশের এক সাংবাদিকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি কি বলছেন শুনুন। বিশেষ খুব খারাপ কিছু করেই থাকে জাতির বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, সেটা যে কেউ দাবি করতে পারে এসে যে তোমার ঘর থেকে ওকে বের করে দাও আইনত, বা সে আইনি প্রতিকারও চেতে পারে। কিন্তু তা না করে এতে হবে কি, অস্থিতিশীলতা বাড়বে। কারণ গণমাধ্যমটাকে যদি চেপে দেওয়া যেতে পারে তাহলে হচ্ছে মানে যে কোনো অন্যায় কাজ অবাধে করা যায়। যে লুটপাট, যে দুর্নীতির কথা বলে আওয়ামী লীগকে পতন করানো হয়েছে এবং তারা করেছিল, কিন্তু সেই ধরনের ব্যবস্থা যদি আবার পুনর্বল হয়ে যায়, যে বুক বন্ধ করে দেওয়া, টেলিভিশনের অফিস ভেঙে দেওয়া, বাংলাদেশে 5-6টা বড় বড় টেলিভিশনের দপ্তর গুড়িয়ে দিয়েছে, যা করেছে, যাদের নামে আমার বিশ্বাস হয় না যে তারা এই কাজটা করেছে, ওইখানে সিগনেচার আছে, এটা আজও সত্য কিনা আমরা আজকে জানতে পারবো। সাংবাদিকদের প্রতিপক্ষ মহলেরা বা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের সাংবাদিকদের মুখ বন্ধ করার একটা চেষ্টা। বাংলাদেশে যেখানে সাংবাদিকদের তরফ থেকেই বলা হচ্ছে যে যাদের চোখ দিয়ে গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে জ্বলন্ত বাংলাদেশকে দেখছে, তাদের উপরই যখন হিংসার ঘটনা নেমে আসছে, তাদেরকেই যখন ব্যান করা হচ্ছে, সেই জায়গা থেকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বারবার, এবং আক্রান্ত হিন্দুরা তারা এবার দাবি করছে, পাল্টা দাবি করছে যে তাদের জন্য যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের জন্য যেন সুরক্ষা দেওয়া হয়, সেই দাবি করা হচ্ছে। হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ, কুড়িগ্রামেও সমাবেশ, হিন্দুদের সমাবেশ, অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সমাবেশ করা হয়েছে। এবং সেখানকার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে, গলায় স্লোগান, সমস্ত কিছু নিয়ে তারা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন এবং সুরক্ষার দাবি জানাচ্ছেন, কারণ তারা বারবার আক্রান্ত হচ্ছেন নিজেদের দেশে। বাংলাদেশ তাদেরও দেশ, তারা এখানকারই বাসিন্দা। আমরা যে ছবিটা বারবার দেখাচ্ছি, শাহবাগের ছবি দেখিয়েছি আমরা, শাহবাগে কয়েক হাজার হিন্দু সংখ্যালঘু বাংলাদেশের, তারা যেখানে শাহবাগে এত বড় একটা সমাবেশ করেছে, সেই জায়গা থেকে আমরা সেই ছবিটাও দেখাচ্ছি। ঢাকা শাহবাগ মোড়ে বিক্ষোভ, তারা নিজেদের মুখে স্লোগান, নিজেরা
প্রচুর মানুষ তারা এসেছিলেন। হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর হামলা, দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হিন্দুরা, বরিশালের পিরোজপুরে বিক্ষোভ কয়েক হাজার হিন্দু ছাত্রদের। এছাড়া এই মুহূর্তে যে শাহবাগ মোড়ের ছবিটা দেখাচ্ছি, হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ, ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন কয়েক হাজার নাগরিকের, তাদের মধ্যে সামিল ছাত্র যুবরাও। শাহবাগে, ঢাকার শাহবাগ চত্বরে ছাত্র সমাজের নিজেদের অস্তিত্ব স্বার্থ রক্ষার এবং সাম্প্রদায়িক হামলা ও হুমকি বন্ধে দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, আমি সে আন্দোলনের প্রতি আমি আন্তরিকভাবে সমর্থন জানাই এবং সর্বস্তরের সংখ্যালঘু ভাই বোনদের এই আন্দোলনে সামিল হওয়ার আমি বিনীতভাবে অনুরোধ জানাই। আমরা যেখানে শাহবাগের ছবি দেখাচ্ছিলাম, তার পাশাপাশি বরিশালের ছবিও দেখাবো, কারণ দিকে দিকে যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন গোটা দেশ জুড়ে, তাদের বিভিন্ন সময় তারা একদিকে যেরকম তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ করা হচ্ছে তারা আক্রান্ত, তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই। তার মধ্যে বরিশালের পিরোজপুরে সেই একই সমাবেশ বিক্ষোভ প্রতিবাদের ছবিটা উঠে আসে। তাদের তরফ থেকে তারা সুরক্ষা চাইছেন, তারা নিজেদের দেশের মাটিকে নিজেদের বলে দাবি করে সেখানেই যাতে সুরক্ষিত থাকতে পারেন সেই দাবি জানাচ্ছেন সমাবেশ থেকে হাজার হাজার মানুষ সমাবেশে। আরেকটু পর আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, যেহেতু আমাদের মধ্যে